আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। রাজধানীর কলাবাগানে বিএনপি নেতা গুলিবিদ্ধ। রাজধানীর পান্থপথে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের বিপরীত পাশে জুতার মার্কেটে দুর্বৃত্তদের গুলিতে শফিকুর রহমান ৫৫ নামের এক ওয়ার্ড বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কামুক্ত। জানা গেছে বিএনপির চাঁদাবাজ সন্ত্রাসীরাই তাকে গুলি করেছে এবং এই গুলি করার ফলে মূলত তার অবস্থা এখন আশঙ্কাজনক অবস্থায় দাঁড়িয়েছে। এরপর জানাবো এমপি আক্তারের সবর ঘিরে হারাগাছে বিক্ষোভের ডাক বিএনপির। জাতীয় সংসদ নির্বাচনে ১০ দিন পেরিয়ে গেলেও এখনও পরাজয়ের গ্লানি ভুলতে পারছে না বিএনপির রংপুর ৪ আসনে বিএনপির প্রার্থী ও তার কর্মী সমর্থকরা। সারা দেশে বিএনপির নেতাকর্মীরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জিতে গেলেও কিছু কিছু জায়গায় তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে পারেনি, কারণ ওই আসনে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা বিপুল পরিমাণ ভোট পেয়েছিল। এখন সেটি বুঝতে পেরে তারা ওই এলাকার ১১ দলীয় জোটের নেতাকর্মীদের বিরুদ্ধে তারা বিক্ষোভের ডাক দিচ্ছে, হরতালের ডাক দিচ্ছে। এমন সারা দেশ জুড়ে তারা সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রেখেছে। এদিকে গাইবান্ধায় আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে ১১ দলের বিক্ষোভ। গাইবান্ধায় আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের মিছিলের প্রতিবাদে ১১ দলীয় নির্বাচনী জোট ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল হয়েছে। এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি গাইবান্ধা পৌর পার্কের জুলাই স্মৃতি স্তম্ভ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১ নম্বর রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়েছে। মিছিল চলাকালে বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এবারে জানাবো সাবেক উপদেষ্টাদের চলতি মাসেই সরকারি বাসা ছাড়ার নির্দেশ না হলে দিতে হবে ভাড়া। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় উপদেষ্টাদের সরকারি বাসভবনে দীর্ঘদিন থাকতে দিতে চায় না গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়। চলতি মাসের মধ্যেই তাদের সরকারি বাসা ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদি তারা এই বাসা ছেড়ে না দেয় তাহলে তাদেরকে আগামী মাস থেকেই ভাড়া দিতে হবে বলে জানা গেছে। এই ঘটনার পর সারা দেশ জুড়ে আবার নতুন করে এই কর্মসূচি শুরু হয়েছে। তারা বলছে যে আমাদের এই কার্যক্রম চলতে থাকবে, অর্থাৎ উপদেষ্টাদের বিরুদ্ধে তারা যদি বাসা না ছেড়ে দেয় তাহলে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবে গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়। এরই মধ্যে আইন উপদেষ্টা আসিফ নজরুলের কাপাকাপি শুরু হয়ে গেছে। এবং সর্বশেষ জানাবো নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত ৪। নড়াইল সদর উপজেলা আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির সন্ত্রাসীদের হামলায় সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপ ও নিউটন গ্রুপের সংঘর্ষে বাবা ছেলে সহ উভয় পক্ষের ৪ জন নিহত হয়েছে। এই ঘটনায় পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। প্রিয় দর্শক, বিএনপি ক্ষমতা আসার পর থেকেই নতুন করে আবারও সমস্যা তৈরি হয়েছে। নতুন করে আবারও বিএনপির চাঁদাবাজ সন্ত্রাসীরা নতুন করে এই ধরনের কর্মকাণ্ড শুরু করেছে। এতে সারা দেশ জুড়ে আবারও ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। রাজধানীর কলাবাগানে বিএনপি নেতা গুলিবিদ্ধ। রাজধানীর পান্থপথে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের বিপরীতে পাশের জুতার মার্কেটে দুর্বৃত্তদের গুলিতে শফিকুর রহমান ৫৫ নামের এক ওয়ার্ড বিএনপি নেতা আহত হয়েছে। তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে। তবে চিকিৎসকরা জানিয়েছে তার অবস্থা আশঙ্কামুক্ত। রোববার ৯:৩০টার দিকে কলাবাগান থানাধীন বসুন্ধরা শপিং কমপ্লেক্সের বিপরীত পাশে জুতার মার্কেটের সামনে এই গুলির ঘটনা ঘটে। আহত রফিকুল রহমান ও তাকে হাসপাতালে নিয়ে আসা জুতার দোকানদার
মনির হোসেন জানিয়েছেন, শফিকুর রহমান কলাবাগান থানা ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি ওই এলাকার ফুটপাতে জুতার দোকানে জুতা সাপ্লায়ার। জানা যায়, কয়েকদিন ধরে স্থানীয় কয়েকজন চাঁদাবাজ শফিকুর রহমানের কাছে চাঁদা দাবি করছেন। সেই চাঁদাবাজরাই তাকে ওই এলাকায় হাতে নাতে পেয়ে তার কাছে চাঁদা দাবি করে এবং ফোন কেন ধরে না তা জানতে চায়। এক পর্যায়ে তারা শফিকুরকে গুলি করে সেখান থেকে পালিয়ে গেছে। এটা শুনে অনেকেই আলহামদুলিল্লাহ পড়ছে, কারণ বিএনপির ওই নেতা বিএনপির চাঁদাবাজদের কাছে গুলিবিদ্ধ হয়েছে। পরবর্তীতে আহত শফিকুর রহমানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার বাম হাতের তালুতে গুলিবিদ্ধ হয়েছে, তবে সেটি বেরিয়ে গেছে বলে দাবি করছেন তারা। চিকিৎসকদের বরাদ্দে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক জানিয়েছেন যে শফিকুর রহমানকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তার বাম হাতের তালুতে জখম রয়েছে। ঘটনাটি কলাবাগান থানা পুলিশ তদন্ত করছে। এমপি আক্তারের সফর ঘিরে হারাগাছে বিক্ষোভে ডাক বিএনপি। জাতীয় নির্বাচনের ১০ দিন পেরিয়ে গেলে এখনও পরাজয়ের গ্লানি ভুলতে পারছে না বিএনপির রংপুর ৪ আসনে বিএনপির প্রার্থী ও তার কর্মী সমর্থকরা। রমজান শুরুর আগে টানা ৪ দিন বিভিন্ন কর্মসূচি পালন করেছে হারাগাছা, পীরগাছা ও কাউনিয়া বিএনপি। এবার নবনির্বাচিত সংসদ সদস্য এমপি ও এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন হারাগাছ সফর ঘিরে শুরুতে হরতালের ঘোষণা করলেও পরে তা থেকে সরে এসে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়া হয়। ২২শে ফেব্রুয়ারি এই বিক্ষোভ কর্মসূচি পালন করেছে তারা। অন্যদিকে সংসদ সদস্য আক্তার হোসেন এক ফেসবুক পোস্টে লিখেছেন, আমার হারাগাছে আসা নিয়ে যদি কিছু ঘটে তার ভরসা এবং বিএনপির হাইকমান্ডকে নিতে হবে। এই হারাগাছের নিপীড়িত শ্রমিকদের পক্ষে কাজ করব ইনশাল্লাহ। এদিকে গতকাল শনিবার ৮টার দিকে হারাগাছা পৌর শহরের হকবাজার এলাকায় রংপুর ৪ সাধারণ ভোটের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করে পৌর বিএনপির সভাপতি মোনায়েম হোসেন ফারুক। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সম্পাদক নুরুল আমিন জাদু, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সমাপ্তি। বক্তারা বলেন, অবৈধভাবে জনগণের আয় ছিনতাই করে এমপি হয়েছে আক্তার। এই কর্মসূচি দিয়েছে তারা। আক্তারকে প্রতিহত করতে চায় তারা, কিন্তু তারা পারলে নির্বাচন কমিশনের কাছ থেকে তাদের এই ভোটাধিকারের বিষয়টি বুঝে নেক, সেটি বলছে আক্তার হোসেন। গাইবান্ধায় আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ। গাইবান্ধায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের মিছিলের প্রতিবাদে ১১ দলীয় নির্বাচনী জোট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। আজ রাতে কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি গাইবান্ধা পৌর পার্কের জুলাই স্মৃতিস্তম্ভ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১ নম্বর রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় ডিবি রোড এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হয়ে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্ন ঘটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গাইবান্ধা শাখার আহ্বায়ক মোস্তাকিম জিম বলেছেন, ৫ই আগস্টের পর ২১শে ফেব্রুয়ারি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগ শহরে মিছিল করেছে। পুলিশের উপস্থিতিতে তারা কিভাবে এমন কর্মসূচি পালন করলো এই প্রতিবাদ জানায়। তিনি অভিযোগ করেছেন, বড় অপরাধীদের গ্রেপ্তার না করে ছোটখাটো কর্মীদের আটক করার পরে জামিন দিয়ে ছেড়ে দেয়া হচ্ছে। বিষয়ে প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করতে হবে। বিক্ষোভ মিছিলে ছাত্র শিবির জেলা সভাপতি রুম্মান সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা বিভিন্নভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান করে এবং তারা জানিয়েছে যে বাংলাদেশে আর এই নিষিদ্ধ সংগঠনের রাজনীতি আসলে করতে দেওয়া হবে না। কিন্তু তারেক রহমানের পক্ষ থেকে এখন পর্যন্ত সারা দেশের এই আওয়ামী লীগের পুনর্বাসন সহ যে কর্মকাণ্ড ঘটছে সেটি নিয়ে কোনো কথা বলা হচ্ছে না। এটি থেকে সবার মনে সন্দেহ, তাহলে বিএনপিকে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে কিনা এই বিষয়গুলোই সামনে আসতে শুরু করেছে। তবে শেষ পর্যন্ত বিষয়গুলো কতটা সেদিকে গড়াবে সেটি এখন দেখার বিষয়। সাবেক উপদেষ্টাদের চলতি মাসে সরকারি বাসা ছাড়ার নির্দেশনা না হলে দিতে হবে ভাড়া। বিগত অন্তর্বর্তীকালীন সরকারে যারা উপদেষ্টা পরিষদের সদস্য রয়েছেন তাদের জন্য যে সরকারের পক্ষ থেকে একটি বাসা দেয়া হয়েছিল, সেই বাসা ছেড়ে দেওয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। যদি যথাযথ সময়ে ওই আইনমন্ত্রী অর্থাৎ আইন উপদেষ্টা আসিফ নজরুল, এছাড়াও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান সহ তারা সবাই যদি ওই বাসাগুলো ছেড়ে না দেয়, তাহলে আগামী মাস
থেকে তাদেরকে ভাড়া দিতে হবে এই কথাই জানা গেছে। জানা গেছে যে ওই বাসাগুলোতে মূলত এখন থাকতে দেওয়া হবে এমপি মন্ত্রীদের। এজন্য ওই বাসাগুলো ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। আজ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব বিষয়ে কথা বলা হয়েছে এবং বলা হচ্ছে যে তাদেরকে ওই জায়গাগুলো ছেড়ে দিতে হবে, যাতে করে ওই সব এলাকাগুলোতে মূলত যারা এখন এমপি মন্ত্রী নির্বাচিত হয়েছে তাদেরকে থাকতে দেওয়া যায়। এমন একটি কথাই জানানো হয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে। তারা জানিয়েছে যে এখন যেহেতু তারা উপদেষ্টা নেই, সুতরাং এখন তাহলে কেন তারা সরকারি এইসব বাসভবনে থাকতেছে ফ্যামিলি নিয়ে, তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে সরে যেতে হবে সেখান থেকে। তা না হলে তাদেরকে আগামী মাস থেকে